তুই লিজে কি লিজের লয় মানে বুবু হামাগের কেউ না থাকলেও হামাগের হামরা আছি হামার হামি আছি আর সেই হামি আমার অনুমতি ছাড়া কেউ ছুবারও পারবি না খুব ভালো কথা কসু ঠিক কসু আমার মধ্যে হামি আছে আমার মধ্যে হামি থাকলে তো আর কিছু লাগে না এই তো ভালো বেটি ছেলের মতো কথা মিলন ভাই মিলন ভাই মিলন ভাই বাড়িতে আছেন? ওই দেখ সোহাগ ভাই আসিচ্ছে জানাবোন যদি কোনো খবর আসে যা মিলন ভাইক ডাকিচ্ছে তো মিলন ভাইজান বাইক নাই তো তুই যা যাচ্ছি আমারও দরকার আছে আল্লাহ রকিব ভাইরা খবর এনে দাও তাই যে ভালো আছে অন্তত সেটা যেন জানবে পারি আপনি কি ভাইজানের কাছে যাচ্ছেন না না আমি আপনার কাছেই যাচ্ছি চিৎকার করে ডাকমো ক্যাঙ্কা হবি কন তাই মিলন ভাইয়ের নাম ধরে ডাকছি আমি জানি আপনি আসবেন যদি মিলন ভাই বাড়িতে থাকতো আমি যাই নাই যাচ্ছি বিথি ভাবির খবর পাচ্ছি আমিও পাচ্ছি সোহাগ ভাই কিন্তু পায়া কি কে তার জন্য কিছুই করবার পারনু না তা খবর দিছিনু যে সরকার বীরঙ্গনা গোরক নানান সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু তার তো কোনো উত্তরই আসছে না আমি জানাচ্ছি কিন্তু সে কোনো সুবিধা লিবি না সুবিধা না নিলে না লিবি আমাদের গ্রামের বউ গ্রামেতেই থাকবি ভাবছি আমি যাই তার সাথে একটু দেখা করে আসবো আর সুমন চাইলে ওর মার সাথে দেখা করে আসতে পারে ইস সুমনের যে কি হবি আপনার মতো মেয়ের মুখত হতাশার কথা শুনে খারাপ লাগতেছে মধ্যে মধ্যে মনে হয় আল্লাহ যদি সত্যি সত্যি থাকতো তাহলে হামাগের সাথে এঙ্কা হলো না হিনি দিন দিন তো দেখবারই ভুলে যাচ্ছি ভাই একদিন হয়তো দেখবেন অন্ধ হয়ে গেছে অন্ধ হইলে হবি আমি তো স্বপ্ন দেখেছি আমাদের গাঁৱত একটা স্কুল করবো আর সেই স্কুলের আপনি শিক্ষিকা হবেন কি করছেন ভাই আমি সত্যি ভাবিচ্ছি কিন্তু আমি যে বেশি লেখাপড়া করিনি সমস্যা নাই তো এখনো কলেজে ভর্তি হওয়া যাইব কলেজে ভর্তি হইবেন পড়বেন আপনি চাইলে আমি মিলন ভাইয়ের সাথে কথা কমু না না আপনার ক লাগবি না আমি কমু আমি পারমু সোহাগ ভাই আপনি পারবেন আপনার মতো বেটি সাহলের শক্তি কামে লাগান লাগবে দেশেরও কাজে লাগান লাগবে তাইলে আমরা দুনিয়ার বুকত মাথা উঁচু করে দাঁড়াবার পারবো আমি অবশ্যই পারমু আমার পারাই লাগবি আল্লাহ আছে বলে এঙ্কা হয়েছে ভালোই হচ্ছে আল্লাহ তো বেমা কামাগেরে দিয়ে রাখছে শুধু চোখ মেলে দেখা লাগবে ঠিক আছে আপনি কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করেন আমি চাচা চাচির সাথে কথা কয়ে রাখুন ঠিক আছে সোহাগ ভাই আমি আসি রকিব ভাইয়ের কোনো খবর পেলেন না পাইনি পাইলে জানাম আচ্ছা মুরগি এদিকার বাড়িতে কি
বটি এটি কিনে। তোরা জানিস না যে বাড়িতে একটা শৈল আছে? মা নাই বলে কি তোরা কেউ খেয়াল করবো না? এঙ্কা বটি করে রেখে গেছো, যদি সুমনের হাত পা কেটে যায়। জি, ওর জন্য ডাঙ্গুলি বানাবার গেছিলাম, তারপর তোলা হয়নি। সেটাই তো করছি, যার জন্য বটি এটি থাকুক সবার সতর্ক থাকা লাগবে, যদি বাড়িতে একটা অঘটন ঘটে যায়। জি ভাইজান। আর কত ক্ষতি হবে আমাকে, আমাদের কারণে আর কত লোকসান করবো জীবনে। কি এমন ক্ষতি আছে তোমার যে এত জোরে জোরে চিল্লাচ্ছ? আপনি জানেন না, জানেন না কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হলে আমাদের সকলেরই হয়েছে, তোমার একার হয়নি। আমার একার হচ্ছে সব। দেশের জন্য যুদ্ধ করব আমি, সংসার হারামো আমি, সারা রাত জায়গা কাটাবো আমি। মিলন, তোমার কি মাথা খারাপ আছে নাকি হুশ হারায় ফেলছো? মনে রেখো, তুমি তোমার আব্বার সাথে কথা করছো। জানি, জানি আমি আমার আব্বার সাথে কথা করছি। ঘরে যাও, যাও ভালো করে ঘুমাও, আর ঘুম না হলে ডাক্তার দেখাও। দুধের মধ্যে হলুদ দিয়ে খাও, তাও হুশ হারাও না। মনে রেখো, তুমি আমাদের একমাত্র সই। হ্যাঁ, একমাত্র সইল, সেটা হারে হারে টের পাচ্ছি। কি জন্য যে একমাত্র সইল হলাম? আর একটা ভাই হলে আমার অন্তত সংসার ভাঙলো নাহি। তোমার সংসার আবার হবি? তারা মা, আমার এই শরীরটা কি খুব খারাপ? জি না, ভাইজান খুব ভালো মানুষ। এই বুড়ো শরীরের একটা কথা রাখো মা, আমার এই ছেলের মাথাটা যেন ঠিক থাকে, ঠান্ডা থাকে। আমার একমাত্র আশ্রয়, তুমি তার প্রতি যত্ন দিও মা। বুবু, কি আছে? সত্যি করে কত, রকিব ভাই কি যুদ্ধে মরে গেছে? কি করছো বুবু? তাই খুব সাহসের সাথে যুদ্ধ করেছে। দেশ স্বাধীন হবার পর কেউ কেউ তাকে দেখিছে, কিন্তু তারপর সে কুটি গেছে কেউ কবার পারছে না। কেউ কেউ মনে করেছে শহরত চলে গেছে। তা কেমন করে হয়? তাই তো আমাকে চিঠি লিখিছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস বাবু, তাই লিজেক তৈরি করছে লেখাপড়া করা কিংবা চাকরি করা, তোর উপযুক্ত হয় তারপর তোর কাছে আসবি। এত উপযুক্ত হওয়া লাগবে না, তার যা আছে আমি তা তেমনি ভালোবাসি। কিন্তু রকিব ভাই তো সেটা জানে না। কসু কোনোদিন তাক ক যে তুই কত ভালোবাসিস? না, তুই তো জানিস আমার লিজের মুখে কোনোদিন তাকে কথা কওয়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, এইবারটাই আসলে আমি তাক করাই দিব, ঠিক আছে? এখন ক কান্দিস লুকে, রকিব ভাইয়ের জন্য মন খারাপ করছে নাকি অন্য কিছু? মামা করছিল আমি যেন মিলন ভাইয়ের দেখে রাখি। কৃষক তাই কি শিশু নাকি যে তাকে দেখে রাখা লাগবে? বুঝবার পারিচ্ছ না সে কি বুঝাবার চাচ্ছে? কৃষক বুঝবো না, সবই বুঝবার পারছি। তুই এত উতলা হচ্ছ কৃষক? মামা কলো, আমি তার মুখের আগত কিছুই কবার পারল না।
খুব ভালো করেছো বুবু। তোর মতো মানুষের শর্ট করে কারো মুখের উপর কিছু কওয়া সম্ভব নয়। যাই যা কিছু করছে তুই খালি শুনবো, কাউ কিছু কবু না। শোন, মিলন ভাই তার বকলি আসবি। আমার ধারণা মিলন ভাই তার বউ খুব ভালোবাসে বুবু। আমারও তাই মনে হয়। মামা মামি যাই চাক না কে, তুই আর মিলন ভাই ঠিক থাকলে কেউ কিচ্ছু খবর পাবি না। শুধু হাসলে হবি না, আমার সাথে লেখাপড়া শুরু করা লাগবে কিন্তু। কতদিন লেখাপড়া করি না। আমরা আবার লেখাপড়া শুরু করবো বুবু। আমরা কলেজ যাবো, চাকরি করবো। এত দূর আমার এগুলা ভাবতেও ভয় করে। কোনো ভয় না, আমাদের এখন থেকে এঙ্কা করে চিন্তা করা লাগবে, আর সেই হিসেবে চলা লাগবে। যা কর আমি কম, আপনি কিচ্ছু করা লাগবে না। ওই তোমার উপর রাগারাগি করবি, আমি বুঝা কম। আপনি বুঝিচ্ছেন না, ওর মেজাজ মেলা চড়া হয়ে আছে। কি করতে কি করবি, আপনি অসম্মান করবি। ও মেজাজ সরা হয়ে থাকলে তো ও বিয়ে করার কথাটা কওয়া যাবি না। ভালোভাবে বুঝে কত কওয়া বুঝছি লাগবে। বুঝছি বুঝছি, আমি অনেক ভাবা চিন্তা ঠিক করছি। যা কমু রাতারাতি করা লাগবে। আমি শুনছি বিধি নাকি আশপাশে কোনো বাড়িতেই আছে। আবার যদি মিল হয়ে যায়, হ্যাঁ তা ঠিকই করছি। এটা দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ডাকছো? হ্যাঁ বাবা, হায় বস 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 বস। কি কবা কও? তুই জান দিন দিন ক্যাঙ্কা হয়ে যাচ্ছ। কেঙ্কা হয়ে যাচ্ছে? এই যে ঠিক মতো খাস না, ঘুমাস না, কোনটি থাকিস কোনটি যাস কিচ্ছু জানি না, কারোর সাথে কথা কস না। যুদ্ধ করে দেশটা স্বাধীন করলি, বীরের বেশে বাড়ি ফিরে আসলি, তারপর কি? তারপর কেমন যেন মেন্দা বেড়া গেছো। মা অনেক আইতেছে, আমার নিন আসছে। কি কবা কও? তোর বাপ আর আমি মিলে অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তোকে আবার বিয়ে দেব। কি হামাক বিয়া করাবা? হামাক বিয়া করাবার সিদ্ধান্ত লিবার তোমরা কি? আমরা তোর বাপ মা। থামেন, মেলা বসে আপনাদের কথা মেলা শুনছি, আর শোনার সময় নাই। ছোটবেলা থেকে আমাকে নিয়ে মেলা ভাবছে, মেলা সিদ্ধান্ত আমার উপর চাপাই দিছে। আল্লাহ মিলন, বাপের সামনে কেঁকা করে কথা কওয়া লাগে, ভুলে গেছো? ভুলে যাবার চাই, আদব কায়দা লাজ লজ্জা সব ভুলে যাবার চাই, যুদ্ধের আগের জীবনটা ভুলে যাবার চাই। পারবেন ভুলে দিতে? পারবেন না। আমার ব্যাপারে আমাকে ভাবতে দেন, আমার ব্যক্তিগত ব্যাপারে আর কোনোদিন কথা কবেন না। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিন।
মামি কেবল ভাত তুলে দিলেন? হ্যাঁ মা। কার জন্য খাবার নিয়ে যাচ্ছ? মামি সুমনের জন্য। ও, ও তো পরবার করছে বারবার খিদা লাগিচ্ছে, তাই মুড়ি আর কলা নিয়ে যাচ্ছি। ভাত হতে তো দেরি হবে। হ্যাঁ তা দেরি হবে। তুমি না বসো, তোমার সাথে দুটো কথা কই। বসো। কি আর কমু মা, তুমি তো আর আমাকে পড়লাও, নিজের মানুষ হয়ে গেছো। দেখলাই তো যুদ্ধের সময় আমাকে কি অবস্থা। তোমরা না আসলে আমাকে যে কি হলো নি। মামি আমরা তো আপনাদের বাড়িতে এসে আশ্রয় লিছি। আশ্রয়? কার আশ্রয় কে দেয় সব আল্লাহ জানে। তোমাকে একটা কথা কই মা, একটা ছোট্ট দাবি। আমার সুমনক তুমি এনার দেখে রাখো। এটা কি করছেন মামি? আমরাই তো ওর সাথে আছি, আমরা ছাড়া ওর কে আছে কোন? হ ঠিকই তো, তোমরা আছো, কিন্তু কিন্তু তুমি না থাকলে সুমনের যে কি হলো নি মা। এগুলা নিয়ে বেশি ভাবেন না তো মামি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি সুমনক মুড়িটা দিয়ে আসো, তোমার সাথে না কথা আছে। জি। দেখছো, কিন্তু কপালটা কি দেখো, কিছুই করতে পারছি না। তুমি একমাত্র ভরসা মা, তুমি আমার সুমনের দায়িত্বটা নাও। ভাইজান আয় ভাইজান আপনার চা। হঠাৎ তুই আমার জন্য চাল নিয়ে আসলি? মামি চা দিতে করলো, বললো যে সকালবেলা ভাত খাওয়ার আগে নাকি আপনার চা খাওয়ার অভ্যাস। প্রতিদিন খাই না, বাজারে গেলে মাঝে মধ্যে খাওয়া হয়। শোন, মার সব কথা বিশ্বাস করবো না। কে? মা তোকে আর আমাকে নিয়ে একটা ফোন দিয়া দিচ্ছে। আমি যাই। শোন, এটি বস বস। তোর সাথে এনা একটু গপ্প সপ্প করি। আমার সাথে কি গপ্প করবেন ভাইজান? তুই তো বড় হস, তোর সাথে খোলামেলা কথা কই ভালো। কি করবেন খোলাখুলি? ভয় পাসু? ভয়ের কিছু কবু নয়। আব্বা আম্মা তোর সাথে আমার বিয়া দিবার চাইছে। আমি কয়া দিছি আমি কোনো বিয়া শাদির মধ্যে নয়। তোকেও কয়া দিচ্ছি, মা যদি তোকে আর হামাক নিয়ে কোনো ফুন্দি ফিকির করে, কৌশলে এড়ায় যাব। আমারও ক্যাঙ্কা জানি মনে হচ্ছিল। ওরা তো জানে লয় আমি বিথিক কত ভালোবাসি। আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়।
অন্তত এই জীবন থাকতেও না। ভাইজান আপনি কত ভালো। ভালোবাসার সাথে ভালো মন্দের সম্পর্ক নয়। যদি কখনো কাউকে ভালোবাসিস তারই বুঝবো। ভাইজান আমি যাই। শোন, এ বাড়ি সবসময় নিজের বাড়ি মনে করবি। তোর মা আমাদের বাড়ি বড় হয়েছে। আমার আব্বা আর তোর মা আপন স্বাস্থ্য ভাই বোন। এখানে তোর সমান অধিকার। আসি ভাইজান। তারা, ও তারা, জি মামি। কি করিচ্ছ? কাজ করিচ্ছি মামি। দিন দুপুরে দরজা লাগায় কি কাম করিচ্ছ মা? আমার নিজের ব্যক্তিগত কাজ করিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার হাতের কাম শেষ হলে এনা তাড়াতাড়ি আসো রান্নাঘরত। মামি আমার দেরি হবি। আচ্ছা ঠিক আছে, এনা তাড়াতাড়ি আসো মা। কি অবস্থা? কি আর কমু ভাই, ওটি নাকি ওরা আস্তানা গাড়ি ছিল, যাওয়ার সময় সব পুরো দিয়া গেছে। কি করছো? হ সব জায়গাতে ইনকা করেছে। শোন, তগর একটা কথা কই, কোন জাতিক যদি কেউ ধ্বংস করবার চাই, তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করা লাগবে। পাকিস্তানিরাও আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার চাচ্ছে। ভাই, ওরা বাঙালিক চেনে না, আমরা ভাঙমো তবু মস্কামো না। এখন ওরা কি করে গেছে সেটা নিয়ে ভাইবার সময় নষ্ট করলে চলবে না। এখন আমাদের গঠনমূলক হওয়া লাগবে।
জি ভাই। আপাতত মিলন ভাই পাওয়া যাবে না, তাই সে কইছে আমাদের সাথে সে আছে। খুব তাড়াতাড়ি গ্রামের স্কুল কলেজ মেরামতের জন্য টাকা আসবে। ব্রিজ, কালভার্ট, পথঘাট এগুলো নির্মাণের জন্য সরকার আমাদের থোক টাকা দিবে। আমাদের খেয়াল রাখা লাগবে টাকা যেন নষ্ট না হয়। আমার মনে হয় আমাদের গ্রামের স্কুলটা দিয়ে প্রথম উন্নয়নের যাত্রা শুরু হবে। ঠিক কইছেন ভাই। ভাই, আমরা কি কয়েকটা কমিটি গঠন করে দিবার পারি? এক এক কমিটি এক এক কাজ করলো। আইডিয়া ঠিক, কিন্তু ক্ষমতা টুকরা টুকরা করে দিলে বিশৃঙ্খলা হয়ে পারে। তাও ঠিক, কিন্তু ভাই আমরা বিশ্বস্ত ছেলেপেলে দিয়ে একটা কমিটি গঠন করে দিলাম, তারপর আমরা সবগুলি মিলে তার তদারকি করবো, তাহলে কেঙ্কা হয়? ঠিকই কইছো। তাই নয়? হ্যাঁ। আসলে একটা একটা করে কাজ করবে গেলে অনেক দেরি হয়ে যাবে। সবার আগে মিলন ভাইয়ের সাথে আলাপ করা লাগবে। তাছাড়া বিশ্বস্ত লোক বলতে আমরা কাগরে বুঝবো, কমিটি গঠন করবো কি করে, এর একটা আলোচনার বিষয় আছে। ভাই, তাহলে আগে গিয়া মিলন ভাইয়ের সাথে দেখা করে আসি, চলেন। মিলন ভাইয়ের সাথে দেখা করার আগে সরকার কি চাচ্ছে সেটা আগে জানা লাগবে। তাই বলে কি আমরা কাম শুরু করব না? না না, এখন আমরা সব পরিকল্পনা করে থাকি, টাকা আসার সাথে সাথে কাম শুরু করে দিই। চল একটা ছক করে ফেলে। এই তো ভাই, যুদ্ধ যুদ্ধ মনে হচ্ছে। পাকিস্তানের সাথে যুদ্ধ শেষ হলেও দারিদ্রতার সাথে এখনো যুদ্ধ শেষ হয়নি। দেশটাকে আমরা এমন একটা জায়গা তুলিয়া দেব, কোনো একটা লোক না খায় রাত চাইতে। এই তো ভাই, মনের মধ্যে একটা আগুন ধরাই দিলা। এখন পুরো দমে কাজ করবে পারবো। কয়দিন মাথাটা ঝিম ধরে আসিল। ভালোই মনে হচ্ছে সপ্তাহ আছে। একেবারে ঠিক আছে ভাই, এই দেখেন কেমন শক্ত। আরে কি করিচ্ছু? নাম করছি ইনকা করে লাফালে তো দুই দিনে টিপি না। নামছি। ভালোই বাতাস আছে এটি। আহ কি বাতাস! গরমের মধ্যেই এটি শুতে থাকা যাবে। ভালোই একটা কাম হলো। এখন খালি সার্কাসের দলটা খারাপ হলেই হয়। আচ্ছা ভাই, আমি আছি, বিতিয়াপা আছে, পাতা আছে, হামাকারও ক্লিয়া কি সার্কাসের দলটা শুরু করা যায় না? খালি মানুষ হলেই হবি? ঘোড়া লাগবি, হাতি লাগবি, বাদ্যযন্ত্র লাগবি, বুঝছো? তাহলে কি এই জীবনে শুরু হবি? হবি মানে হওয়াই লাগবি। মন ছোট করবো না কোনো দিন। আমি বাসে থাকলে সার্কাস দল কর্মই কর্ম। এক্ষুনি যাচ্ছ আমি বিতিয়াপা লুকে থুয়ে আসি। ও ভাই, ভাই ভুল হয়েছে ভাই। আরে সি সি সি, ক্ষমা করে দেন ভাই, আর জীবনে ভুল হবে না ভাই। ভাই এই যে শেষ ভুল ভাই, আর জীবনে ভুল হবে না ভাই, মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, মানুষের পা ধরা লাগে না। ভাই, আপনি আমাদেরকে এবার মাফ করে দেন। এখন থেকে আমরা আপনাকে আর কিছু কমো না। শুধু হামাঘেরে লয়, কারো মনে কষ্ট দিয়ে কথা কওয়া লাগে না। ঠিক আছে ভাই, এবার মতো আমাকে মাফ করে দেন, আমরা আর ভুল করবো না। আর একটা কথা, হামাঘরে আরেকটা উপকার করা লাগবে। কোন ভাই কোন? আমি একটা সার্কাস দল করবার চাই, সেজন্য আমার অনেক মানুষ দরকার। সার্কাসের দলের জন্য মানুষ? এখন মানুষের পেটেতে ভাত নাই। এখন না, পরে, যখন শগলের অবস্থা ঠিক হয়ে যাবি, বুঝছো? ঠিক আছে ভাই, যুদ্ধ শেষ, এখন আমাদের দিন শুরু হবি, সগলিরই স্বপ্ন পূরণ হবি, সাথে আপনার দাও
কথা দিলাম। কথা দিনু আমরাও আপনার পাশে আছি। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আচ্ছা, আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহা, কি শান্তি! এটি আসলেই খালি শান্তি পাওয়া যায়, এটি আসলে খালি লিজের মতো থাকা যায়, মনের সব কথা কওয়া যায়। আমি আজকে থেকে তোমাকে রেখে আমার মনের সব কথা কমু, সব কথা, আমার কথা, আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার বড় ভাইজানের কথা, হাতেম ভাইজান, হাতেম ভাইজান আমার বড় ভাইজান। ইস, কতদিন তাক দেখি না, কতদিন আমার মাথাত হাত দিয়া কয় না, বোন আমার মেলা বড় হওয়া লাগবি। আমার ভাইজান আর কোনোদিন কবি লয়। আমার ভাইজানের আদর আমি আর কোনোদিন পামু না। কি জন্য এঙ্কা হলো? আমাকে বাপ আসলো না, মাও আসলো না, কিন্তু আপনি তো ছিলেন ভাইজান। আপনি আমাকে মাও, আপনি আমাকে বাপ, কিন্তু আমাকে দুই বোনক এঙ্কা ছাইরে আপনি কি জন্য চলে গেলেন ভাইজান? কি জন্য? আমি জানি আপনি যাবার চান নাই। আপনাকে এই দুনিয়া থেকে জোর করে পাঠা দেওয়া হচ্ছে। আমি জানি আপনাকে এই দুনিয়া থেকে জোর করে পাঠা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি বাসা আছি ভাইজান, আপনাকে ছাড়া আমি বাসা আছি। আমি জানি আমি কি জন্যে বাসা আছি। আপনি আমাকে খুঁজছিলেন না ভাইজান, যে যে আমি অনেক বড় হব। আমি আপনার আদেশ পালন করব ভাইজান, আমি অনেক বড় হব। হে আকাশ, হে বৃক্ষ, হে বাতাস, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ভাইজানের আদেশ পালন করব। বাংলাদেশের মাটির আসল সোল হয়ে দেখামু। আমি জানি এই আকাশ, এই বাতাস, এই গাছপালা আমার সাথে আছে। আমি জানি তোমরা আমাকে শক্তি দাও। আমি যেন আমার ভাইজানের কথা রাখতে পারি। আমি যেন মানুষের জন্য সারা জীবন যতদিন বাঁচা আছি কাজ করে যাবার পারি। তোমরা আমাকে শক্তি দাও।